প্রশ্ন, বাংলার নবজাগরণে রাজা রামমোহন রায়ের অবদান কী ছিল? উত্তর, 19 শতকে বাংলা ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনের ঋত্বিক ছিলেন রাজা রামমোহন রায়। পাশ্চাত্যের যুক্তিবাদ ও মানবতাবাদ দ্বারা প্রভাবিত হয়ে তিনি সমকালীন ভারতীয় হিন্দু ধর্ম ও সমাজের কুসংস্কারগুলি দূর করতে অগ্রণী ভূমিকা পালন করেন। ধর্ম সংস্কার। ভারতের ধর্ম সংস্কার আন্দোলনের ইতিহাসে রাজা রামমোহন রায়ের অবদান অনস্বীকার্য। 19 শতকে ভারতের হিন্দু সমাজ নানান ধর্মীয় কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ ছিল। মূর্তি পূজা, আড়ম্বরপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান, বহু দেবতায় বিশ্বাস এসব ছিল হিন্দু ধর্মের অঙ্গ। হিন্দু ধর্মের এই অনাচার দূর করার জন্য যুক্তিবাদী রামমোহন উপনিষদের ব্যাখ্যা দিলেন, যেখানে এক ঈশ্বরবাদের কথা বলা হচ্ছে। তিনি দেখালেন উপনিষদে মূর্তি পূজা বা বহু দেবতার পুজোর কথা বলা নেই। তিনি প্রচার করেন ঈশ্বর এক ও নিরাকার। 1803 খ্রিস্টাব্দে তুহাফত উল মুওয়াহিদিন একেশ্বরবাদীদের প্রতি নামে একটি ফার্সি পুস্তিকা তিনি প্রকাশ করেন। একেশ্বরবাদ প্রচারের জন্য তিনি 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। 1828 খ্রিস্টাব্দে ব্রহ্মধর্ম প্রচারের জন্য তিনি গড়ে তোলেন ব্রাহ্মসভা। ব্রাহ্মধর্মের মূল কথা ছিল পৌত্তলিকতাবাদ ত্যাগ করে নিরাকার ব্রহ্ম বা ঈশ্বরের উপাসনা। সমাজ সংস্কার। যুক্তিবাদী রাজা রামমোহন রায় হিন্দু সমাজে প্রচলিত বিভিন্ন সামাজিক কুপ্রথাগুলি দূর করার উদ্দেশ্যে সমাজ সংস্কার রূপে অবতীর্ণ হন। সতীদাহ প্রথা, কন্যাপণ, কৌলীন্য প্রথা দূরীকরণে তিনি ইতিবাচক ভূমিকা পালন করেন। সমকালীন হিন্দু সমাজের অভিশাপ ছিল বহুবিবাহ, বাল্যবিবাহ, কৌলীন্য প্রথা, সতীদাহ প্রথা, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা প্রভৃতি সামাজিক ব্যাধি। ঘৃণ্য সমাজ ব্যবস্থার বিরুদ্ধে রাজা রামমোহন রায় রুখে দাঁড়ান। সে যুগে হিন্দু সমাজের বহু নারী সহমরণ বা সতীদাহ প্রথার শিকার হতো। তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে প্রমাণ করেন যে সতীদাহ প্রথা হলো একটি ধর্মবিরোধী কাজ। রামমোহন এর জন্য সরকারের কাছে সওয়াল করেন। শেষ পর্যন্ত তৎকালীন বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে সপ্তদশ বিধি দ্বারা সতীদাহ প্রথার নিষিদ্ধ ঘোষণা করেন। এছাড়া তিনি কন্যাপণ, কৌলীন্য প্রথা ও জাতিভেদ প্রথার বিরুদ্ধে সরব হয়েছিলেন। সমাজে অবহেলিত নারী জাতির সমানাধিকার ও শিক্ষার জন্য এবং বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রথা রোধের জন্য তিনি ইতিবাচক ভূমিকা পালন করেন। শিক্ষা সংস্কার। তিনি উপলব্ধি করেন পাশ্চাত্য ভাষা ও শিক্ষায় শিক্ষিত হতে না পারলে বহির্জগতের সঙ্গে তাল মিলিয়ে চলা যাবে না। এই জন্য তিনি তৎকালীন বড়লাট লর্ড আমহার্স্টকে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য আবেদন জানান। হিন্দু কলেজ ও ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার সহযোগিতা বিশেষভাবে স্মরণীয়। মাতৃভাষার উন্নতির প্রতি তার গভীর অনুরাগ ছিল। গদ্য সাহিত্যের রচনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। তিনি সংবাদ কৌমুদী পত্রিকা প্রকাশ করেন। এছাড়া স্ত্রী শিক্ষা প্রসারেও তিনি ইতিবাচক ভূমিকা পালন করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।